খাবার স্যালাইন বানানোর নিয়ম অনেক সহজ, আমরা সবাই জানি, কিন্তু তারপরও মাঝে মাঝে আমরা ভুল করে ফেলি। সঠিক নিয়মে স্যালাইন না বানালে রক্তে সোডিয়াম বা লবণের পরিমাণ বেড়ে যেতে পারে। এটি বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। চলুন না, খাবার স্যালাইন বানানোর সঠিক নিয়মটা আজকে আমরা একটু জেনে নিই। প্রথমেই খাবার স্যালাইন বানানোর আগে নিজের হাত, পাত্র এবং চামচ পরিষ্কার পানি দিয়ে অবশ্যই ধুয়ে নেবেন। স্যালাইনের প্যাকেটের পিছনে নিয়ম লেখা থাকে, যেটা খুব ভালোভাবে পড়ে নেবেন। বাজারে যে সকল খাবার স্যালাইনের প্যাকেট পাওয়া যায় সেগুলো আধা লিটার পানিতে মেশাতে হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাজারে 500 ml মানে আধা লিটার পানির একটা বোতল নিয়ে নিয়েছি এবং এই পানিতেই আমি খাবার স্যালাইন বানিয়ে দেখাবো। আধা লিটার পানিতে আমি পুরো প্যাকেটটা ঢেলে নিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব। মনে রাখবেন, খাবার স্যালাইন কখনো গরম করবেন না কিংবা গরম পানিতে মেশাবেন না। কোনো জুস, স্যুপ, দুধ এগুলো কারোর সাথে খাবার স্যালাইন মেশাবেন না। 12 ঘন্টা পর্যন্ত এই স্যালাইন খাওয়া যাবে। 12 ঘন্টা পরে এই স্যালাইন আর খেতে পারবেন না, এটা ফেলে দিতে হবে। আর মনে রাখবেন, প্রতিবার পাতলা পায়খানার পরে বয়স অনুযায়ী সঠিক মাপে রোগীকে স্যালাইন খাওয়াতে হবে, যা প্যাকেটের পেছনে লেখা থাকে। আমাদের সন্তানেরা আমাদের উপর নির্ভরশীল, তাই তাদের জন্য খাবার স্যালাইন বানানোর সময় আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। খাবার স্যালাইনেই বাঁচবে প্রাণ, সঠিক নিয়মে যদি খান।